2012 সালে বিদেশি ট্রাইব্যুনালের নোটিশ পেয়ে আত্মহত্যা করেছিলেন কাঠিগড়ার বাসিন্দা অর্জুন নমঃশূদ্র। তার দিদি অঞ্জলি রায় প্রায় একই সময়ে ট্রাইব্যুনালের নোটিশ পেয়েছিলেন। তবে তিনি আইনি লড়াইয়ের পথে হেঁটে 2015 সালে তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেন। এরপর প্রায় এক দশক লেগেছে ভারতীয় নাগরিক হিসেবে তার ভোটাধিকার ফিরে পেতে। অঞ্জলি জানিয়েছেন, তিনি বহুবার নির্বাচন আধিকারিকদের কাছে গিয়ে হাত জোড়ো করলেও কেউ তার কথায় সাড়া দেননি। ভোটাধিকার না থাকায় একসময় ছিনিয়ে নেওয়া হয়েছিল তার সব ধরনের সরকারি সুবিধা। এবার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে তিনি জানিয়েছেন, অন্তত জীবনের বাকি দিনগুলো মাথা উঁচু করে বাঁচবে। সমাজসেবী কমল চক্রবর্তী জানান, অঞ্জলি রায়ের এই 9 বছরের লড়াই ফের স্মরণ করে দিয়েছে রাজ্যের একটি শ্রেণীর নাগরিকত্বের লড়াই শুধুমাত্র বিদেশি ট্রাইব্যুনালে সীমিত নয়। তিনি বলেন, যে যন্ত্রণার মধ্যে দিয়ে গত 9 বছর অঞ্জলির জীবন কেটেছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধুমাত্র আইনত নাগরিকত্ব প্রমাণ করলে আমাদের যন্ত্রণা শেষ হয়ে যায় না। তার নামে নোটিশ জারি হওয়ার সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছিল। তিনি যখন ট্রাইব্যুনালে প্রমাণ করলেন তিনি ভারতীয়, সেই নির্বাচন আধিকারিকরাই তার নাম ফের তালিকায় জুড়ে দিতে পারলেন না। তো রায় হয়েছে আরো আর পরে 10 বছর হয়ে গেছে আর কি আমি ভোট দিই আর না, মানে আমার একটা দুঃখ লাগছে। আইডি কার্ড আর না আর ভোটও দিতাম পারি আর না, বাইরে তো ওরকম ওটা হইলো আমার মনে খুব কষ্ট আইতো। আর আমার রায় হইলো তখন আমার ভোট আর না, ভোট দিতাম পারি আর না। প্রত্যেক তালিকায় তালিকায় আইয়া তো ফটো লাগাইলে আমার ভোট আয় না করি আমি ভোট দিই না, মনে মনে একটা দুঃখ লাগে আর কি, কিরকম লাগে সবে ভোট দিচ্ছে আর আমার যেন ভোটটা আর না, ওরকম আমার চলছে, মনে একটা শান্তি নাই। এই ভোটার কাগজ নাই করিয়া আমার আই কার্ডও বনছে না, প্যান কার্ডও না, আধার কার্ডও না, তারপরে ব্যাংক অ্যাকাউন্টও আমি কিছু খুলতাম পারছি না এই ভোটার আইডির কারণে। What happened when she was declared as an Indian in the year of 2015? She repeatedly asked the local election office, say BLO, why my name has not been entered in the voter list, continuous voter list. So day by day, ultimately, whenever she fought for this, she could not. She thought that it is not possible on her part to become an Indian. So suddenly, I got a one video from our Silchar-based journalist from Vishwakallanpur. So I found it that she was Indian in the year of 2015, but she did not have voter card, PAN card, Aadhaar card, and bank account also. Automatically, one foreigner and three voters should. The question is then why actually whenever the foreigner tribunal declared some person either foreigner or Indian, that copy is sent to the generally it is sending to the election office for doing the demarking, so that her photo should be included and in future she could cast her vote.